এই দুটোই থাক, তারপর পাঁচটা পর পর হবে। ঠিক আছে, এদের তো বোঝানোর ব্যাপার নেই, এটা বুঝতে চাইলে বুঝিয়ে দেবো। প্রজেকশন মানে কোন কথাটা জোর দিয়ে বলবো। যেমন তুমি বেরিয়ে যাও, তাহলে কোনটা জোর দেবে? বেরিয়ে যাওয়ার জোর দেবে না তুমি বেরিয়ে যাওয়ার জোর দেবে? ধরো 5 জনের মধ্যে কাকে বলছে তুমি বেরিয়ে যাও, তখন বেরিয়ে যাওয়ার জোর দেবে না তুমির উপর জোর দেবে? তুমির উপর জোর দেবে, কারণ 5 জনের মধ্যে একজনকে কি বেরো, তাহলে তখন তুইটার উপর হবে এমফ্যাসিস, দ্যাট ইজ হচ্ছে প্রজেকশন। কোন ওয়ার্ডটার উপর আমি জোর দেবো, পজ, কতটা থামবো, মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। কতটা থামবো আমি, বেশি থামলে বলে ভুলে গেছে তাকে, আর তাড়াতাড়ি বলবে মুখস্থ করছে। আর শুনুন, আমি না কাল সম্ভবত ভুলে গেছি, তোর মনে হয় ভুলে গেছি, কিন্তু শুনুন না, আমি কালকে না সম্ভবত আপনার ওই বাড়িতে, হ্যাঁ ওই 9টার সময় যাবো, কিন্তু বলে তুমি ভুলে গেছি। এটাকে বলা হয় পজ। কোনটা থামবো, কতক্ষণ থামলে আমার জিনিসটা ভালো লাগে, শ্রুতিমধুর। এই পজটা কিন্তু নাটকের অত্যধিক গুরুত্বপূর্ণ, আর প্রজেকশনটা অত্যধিক গুরুত্বপূর্ণ। এরকম 5টা ফি আছে, আমার তো ফটো তোলার জন্য দরকার, তোলে যদি শুনতে যাস না 5টা হয়েছে, তোমার হয়ে গেছে, হয়ে গেছে।